হ্যালো বন্ধুরা, তোমরা কেমন আছো? নিশ্চয়ই ভালো আছো, আমিও ভালো আছি। তো বেশ কয়েকদিন আমি কোনো ভিডিও আপলোড করতে পারিনি নিজের ব্যক্তিগত কাজের জন্যে। তো আজকে আবার আমি একটা ভিডিও আপলোড করছি। তো এখানে আমি যে সার্কিটটা নিয়ে ভিডিওটা বানাচ্ছি সেটা একটা আইসি দ্বারা নির্মিত রিয়েল হাইফাই 68 ওয়াট আরএমএস একটা পাওয়ার অ্যাম্প্লিফায়ার সার্কিট। আইসি নাম্বার হচ্ছে LM3886TF বা LM3886, যে কোনো একটা আইসি আমি ইউজ করতে পারি, সার্কিট একই। এটা একটা টপ গ্রেডের আইসি, অর্থাৎ এই আইসিটা স্টুডিও মনিটর হিসাবে ইউজ করা হয়। স্টুডিও মনিটর মানে যেখানে আমাদের অডিও রেকর্ডিং হয় যে স্টুডিওতে, সেইখানে যে মনিটর অ্যাম্প্লিফায়ার ইউজ হয় সেইখানে কিন্তু এই আইসি ইউজ হয়। এছাড়াও খুব নামি দামি যে অ্যাম্প্লিফায়ার তৈরি হয়, হাইফাই অ্যাম্প্লিফায়ার তৈরি হয় নামি দামি ব্র্যান্ডের, সেখানেও কিন্তু এই আইসিটা ইউজ করা হয়। খুব পপুলার একটা আইসি, ঠিক আছে। তো এই হচ্ছে আইসির নাম্বার 3886 LM3886TF বা LM3886। তো এখানে আইসির 1 নম্বর এবং 5 নম্বর পিন হচ্ছে পজিটিভ সাপ্লাই পিন, যেখানে এটা 220 MFD 50 ভোল্ট এবং তার সাথে 100 kpf একটা ক্যাপাসিটর দিয়ে ফিল্টার করে এখানে পজিটিভ ভোল্টেজটা দেওয়া হয়। আর 4 নম্বর পিনটা হচ্ছে নেগেটিভ ভোল্ট। অনুরূপভাবে এখানেও 220 MFD 50 ভোল্ট এবং 100 kpf 100 ভোল্ট একটা ক্যাপাসিটরের মাধ্যমে দিয়ে ফিল্টার করে নেগেটিভ ভোল্টেজটা দেওয়া হয়। এবং এর 7 নম্বর পিন হচ্ছে গ্রাউন্ড, অর্থাৎ 0 ভোল্ট যেটাকে বলা হয়। যেহেতু এটা ডুয়েল সাপ্লাইয়ের আইসি, তো এখানে গ্রাউন্ড এখানে দিতে হয় 7 নম্বর পিনে। 10 নম্বর পিনটা হচ্ছে নন ইনভার্টিং ইনপুট পিন, যেটাকে প্লাস দ্বারা চিহ্নিত করা হয়, প্লাস সাইন দ্বারা চিহ্নিত করা হয়। এই 10 নম্বর পিনে আমরা যে ইনপুট সিগন্যালটা দেব সেটা কিন্তু সরাসরি আমরা দিতে পারবো। এখানে মাঝখানে কোনো কন্ডেন্সার বা ডিসি ব্লকের কন্ডেন্সারের কোনো প্রয়োজন নেই। যেখানে একটা 1K রেজিস্টার এবং 470 PF একটা ক্যাপাসিটর, যেটাকে হাই ফ্রিকোয়েন্সিকে গ্রাউন্ড করা হয়, যেটার মাধ্যমে এটা আমি 220 PFও আমি দিতে পারি। এবং 10K একটা পোটেনশিওমিটারের মাধ্যম দিয়ে সিগন্যালটা 10 নম্বর পিনে আমি ইনপুট করি বা ইনপুট করা হয়। এর 9 নম্বর পিনটা হচ্ছে ইনভার্টিং ইনপুট পিন, যে পিনে 1K একটা রেজিস্টার এবং তার সাথে 22 MFD একটা কন্ডেন্সার ভাড়া করে গ্রাউন্ডের সঙ্গে যুক্ত করা হয়। এবং ওই 9 নম্বর পিন থেকে আর একটা কানেকশান 22K একটা রেজিস্টারের মাধ্যম দিয়ে 3 নম্বর পিন, অর্থাৎ এটা হচ্ছে আউটপুট পিন, এই আউটপুট পিনে দেওয়া হয়। এই 22K রেজিস্টার এবং 1K রেজিস্টার এবং এই যে 22 MFD কন্ডেন্সার, এই তিনটে মাধ্যম দিয়ে এর গেন সেট আপটা হয়। 8 নম্বর পিন হচ্ছে এর মিউট পিন, অর্থাৎ এটা কোনো মাইক্রো প্রসেসর দ্বারা চালিত কোনো সিস্টেমও কিন্তু ইউজ করা যায়, যেখানে একে মিউট করার জন্যে আলাদা একটা ট্রানজিস্টার দিয়ে সার্কিট করে এখানে সিগন্যাল দিয়ে মিউট আনমিউট করা হয়। তো এই যেহেতু আমরা এমনি একটা ম্যানুয়াল অ্যাম্প্লিফায়ার বানাচ্ছি, সেই কারণে এই 8 নম্বর পিনটা 1K দ্বারা একটা রেজিস্টার দ্বারা এর মাইনাস ভোল্ট যেটা দেওয়া হয় সেই মাইনাস ভোল্টের সাথে যুক্ত করে দেওয়া হয়, যেখানে 0.1 বা 100 kpf একটা ক্যাপাসিটারের মাধ্যম দিয়ে ফিল্টার করে। এর আউটপুটে কি আছে? আউটপুটে আছে একটা 10 ohms 1 ওয়াট 10 ohms 1 ওয়াট একটা রেজিস্টার এবং 100 kpf 100 ভোল্টের একটা ক্যাপাসিটর দ্বারা গ্রাউন্ড করা হচ্ছে, এবং একটা কয়েল, তার সাথে একটা 10 ohms একটা 1 ওয়াট রেজিস্টারের মাধ্যমে প্যারালাল কানেকশান। এই কয়েলটা এবং এই 10 ohms 1 ওয়াট এই রেজিস্টারটা হচ্ছে প্যারালাল মাধ্যমে স্পিকার আউটপুট দেওয়া হয় সরাসরি, ঠিক আছে। এখানে আমি 100 ওয়াট এখানে একটা দেখিয়েছি, এখানে 100 ওয়াট পর্যন্ত এখানে বা তার 120 ওয়াট এখানে লোড দেওয়া যায়। অ্যাকচুয়ালি এই আইসির সার্কিটটা হচ্ছে 68 ওয়াট আরএমএস একটা সার্কিট। খুব সুন্দর এর পারফরমেন্স, এর সাউন্ড কোয়ালিটি দুর্ধর্ষ সাউন্ড কোয়ালিটি, এবং এটা খুব স্থায়ীভাবে এর ব্যবহার করা যায়। এই এতটাই টেকসই একটা সার্কিট বা আইসি, যে কারণে এই আইসিটার কিন্তু তুলনামূলক দাম অনেক বেশি, ঠিক আছে। তো এখানে কম্পোনেন্ট কি দেওয়া আছে? কম্পোনেন্ট দেওয়া আছে প্রথম রেজিস্টার কি আছে, 1K ohms আছে 3টে, 22K ohms আছে একটা, 22K আছে এখানে, হ্যাঁ একটাই আছে,
10 ওহমসের আছে দুটো। আচ্ছা, ক্যাপাসিটর আছে 22 এমএফডি আছে একটা, 220 এমএফডি আছে দুটো, 100 এমএফডি আছে একটা, এবং 100K পিএফ আছে তিনটে, 470 পিএফ আছে একটা। পোটেনশিওমিটার 10 কিলো ওহমসের একটা, আর ইন্ডাক্টর আছে 1 ইউজের একটা। এটা হচ্ছে এই আইসিটার পিন কনফিগারেশন। কি আছে এখানে? পিন কনফিগারেশন আছে আইসিটার। 1 নম্বর পিন হচ্ছে প্লাস ভোল্ট, 2 নম্বর হচ্ছে এনসি মানে নট কানেকশন, 3 নম্বরটা হচ্ছে আউটপুট, 4 নম্বর পিন হচ্ছে মাইনাস ভোল্ট, 5 নম্বর পিন হচ্ছে প্লাস ভোল্ট, 6 নম্বর হচ্ছে এনসি, 7 নম্বর হচ্ছে গ্রাউন্ড, 8 নম্বর পিন হচ্ছে মিউট, 9 নম্বর হচ্ছে ইনপুট, 10 নম্বর হচ্ছে 9 নম্বর হচ্ছে মাইনাস ইনপুট, 10 নম্বর হচ্ছে প্লাস ইনপুট বা নন ইনভার্টিং ইনপুট, 11 নম্বর হচ্ছে আবার এনসি। এই হচ্ছে সার্কিট, আর এইটুকুই ভিডিওটা। যদি এটা কেউ করতে পারো ভেরো বোর্ডে, এর সাউন্ড কোয়ালিটি খুব সুন্দর। আমি করেছি এবং এটা বাজিয়েছি, সেটা আমি দেখাই। এই যে করেছি ভেরো বোর্ডে, স্টিরিওর জন্য আমি দুটো পার্ট করেছিলাম। এই যে খুব সুন্দর সাউন্ড, মানে মারাত্মক লেভেলের সাউন্ড। এর সাউন্ড শুনলে অন্য কোনো আইসি বা সার্কিটের সাউন্ড অডিও অ্যাম্পলিফায়ার শুনতে ইচ্ছা করবে না। এতটাই এর সুন্দর সাউন্ড এবং এতটাই পাওয়ারফুল বেস এবং হাই কোয়ালিটির টোন এ থেকে নির্গত হয়। ঠিক আছে, আমরা যদি এর পিছনে খুব ভালো মানের একটা বেস টেবিল কন্ট্রোল দিতে পারি, অর্থাৎ LM4562 বেস টেবিলে যদি একটা সার্কিট দিতে পারি, তাহলে তো আর মানে কথাই নেই, দুর্ধর্ষ এর সাউন্ড কোয়ালিটি এসে যাবে। তো এই হচ্ছে সার্কিট যেটা আমি করেছি রেডি, আর এই হচ্ছে এর সার্কিট ডায়াগ্রাম। তো বন্ধুরা, তোমরা যদি করতে পারো, দেখো এটা ভেরো বোর্ডে বানিয়ে নাও। খুব সহজ ছোট্ট সার্কিট। করতে পারলে এটা, এই সার্কিটটা করে যা আনন্দ পাবে এর সাউন্ড শুনে, তো সেটা মানে যে করবে সেই একমাত্র বুঝতে পারবে। ঠিক আছে, আজকে এই পর্যন্তই। আবার পরে কোনো একটা ভিডিওতে দেখা হবে।